আসসালামু আলাইকুম, আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দেখুন আমার বাগান থেকে স্ট্রবেরি হারভেস্ট ফুললি শেষ, একদমই শেষ। ছোটো ছোটো আরও কিছু কুড়ির মতন দেখা যাচ্ছে, কিন্তু এগুলো ফুটবে না। এগুলো থেকে ওই রকম, এই যে দেখুন এরকম শুকিয়ে যাবে। ফুলগুলো কিন্তু ফলে পরিণত হবে না, আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। এই যে এরকম শুকিয়ে যাবে। তো এই যে দেখুন এখন বেশ কিছু, এটা হচ্ছে মোটামুটি এবছরে একদম ম্যাচিউর চারা। এবছর যদিও বা ফুল হয়নি, ফুল হয়েছে, ফল হয়নি, তবে ম্যাচিউর চারা আগামী বছর থেকে হবে ইনশাআল্লাহ। আর এই গাছগুলো কিন্তু ফল দিয়েছে আমাকে এবছর বেশ ভালো পরিমাণেই। 3টা গাছ থেকে বেশ ভালো ফল পেয়েছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন বা দেখেছেন। এই যে দেখুন ফলগুলো ভাঙার পরে এই ডাঁটিগুলো এখানে রয়ে গেছে। আর এখানে দেখুন বেশ কিছু চারাও রয়েছে, অনেকগুলোই মোটামুটি আলহামদুলিল্লাহ। আর আরও কিছু চারা বের হচ্ছে ফল দেওয়ার পর। কিন্তু স্ট্রবেরি গাছে এই রানার ছাড়ে এবং মানে চারা বের হয় ফল দেওয়ার আগে এবং ফল দেওয়ার পরে, সেপ্টেম্বর মাস এবং মার্চ মাসের দিকে। তো এগুলো কিন্তু আবার নতুন করে রানার ছাড়ছে, মানে ফল দেওয়ার পর আবার নতুন করে রানার ছাড়ছে। এই যে দেখুন এখানে গুজে দেওয়া হয়েছে নতুন চারার জন্য। এই যে দেখুন এখানেও কিছু চারা বের হয়েছে নতুন করে। এই যে দেখুন এই নতুন চারা তো কিন্তু আবার ফুল চলে আসছে, এগুলো থেকে কি হবে আমি জানি না। এই যে এখানে একটা চারা সম্ভবত কেউ লাগিয়েছে আমার অনুপস্থিতিতে, আমার মা মনে হয় লাগিয়েছে। এখন চারা লাগাতে গিয়ে যা করেছে এই গাছটা আমার মনে হয় মেরে ফেলেছে, কি জানি এরকম নেতিয়ে গেছে কেন। আপনারা দোয়া করবেন গাছটা যেন বেঁচে যায়। আর আজকে আমি এখানে পানি দিতে এসে এর উপর কাদাও ফেলে দিয়েছি। কাদা হচ্ছে আমি মূলত আমার পদ্ম গাছের পানি তুলে গাছে গাছে দিচ্ছিলাম, তখন হয়তো অ্যালগির সাথে কিছু কাদা চলে এসছে, তো এই জন্য এই অবস্থা। তো আপনাদের কার কার বাড়িতে স্ট্রবেরি গাছ রয়েছে এবং কার কার স্ট্রবেরি গাছ প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ খুব শীঘ্রই হয়তো বেশ কিছু স্ট্রবেরির চারা আপনাদেরকে উপহার দিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।